আচ্ছা, আমাদের জীবনটা এখন কতটা ডিজিটাল সেটা কি কখনো ভেবে দেখা হয়েছে? মানে সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতের ঘুম, প্রায় প্রতিটা মুহূর্তেই আমরা কিন্তু অনলাইনেই আছি। কিন্তু এই যে একটা অদৃশ্য জগৎ, এর সুরক্ষার বর্মটা ঠিক কি, সেটা নিয়ে কি আমরা ভাবি? আসলে এই প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ আমাদের সবকিছুকে যে একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে এই অনলাইন দুনিয়া, তাকে সুরক্ষিত রাখার যে বিরাট একটা ব্যবস্থা, সহজ কথায় সেটাই হলো সাইবার নিরাপত্তা। চলুন আজ এই পুরো বিষয়টাকে একটু কাছ থেকে দেখা যাক। প্রথমে আমরা জানব সাইবার নিরাপত্তা ঠিক কিভাবে আমাদের একটা ডিজিটাল বর্মের মতো কাজ করে। তারপর দেখব আমরা আসলে কোন জিনিসগুলোকে রক্ষা করছি, কিভাবে ঝুঁকিগুলো বুঝতে হয় আর সেগুলো সামলানোর উপায় বাকি। সবশেষে একটু অন্যরকমভাবে একজন হ্যাকারের চোখ দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম ধাপ, সাইবার নিরাপত্তা, আমাদের ডিজিটাল বর্ম। প্রশ্ন হলো, এই বর্মটা ঠিক কী জিনিস, আর অনলাইন দুনিয়ার হাজারো বিপদ থেকে এটা আমাদের বাঁচিয়ে রাখে কিভাবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। খুব সহজভাবে যদি বলি, সাইবার নিরাপত্তা হলো এমন কিছু কৌশল আর প্রযুক্তির একটা মিশ্রণ যা আমাদের ডিজিটাল সম্পদগুলোকে রক্ষা করে। অনেকটা একটা ডিজিটাল দুর্গের মতো ভাবা যায়, যার মজবুত দেয়ালগুলো বাইরের আক্রমণ থেকে ভেতরের সবকিছুকে আগলে রাখে। এই ছবিটা দেখুন, পুরো ধারণাটা এক জায়গায় চলে এসেছে। একদিকে যেমন বলা হচ্ছে সাইবার নিরাপত্তার মূল কাজগুলো কি, আমাদের কম্পিউটার, নেটওয়ার্ক, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা আর হ্যাকারদের ঠেকানো। তেমনি অন্যদিকে আছে এর মূল লক্ষ্য, তথ্যের চুরি বা ক্ষতি আটকানো, সফটওয়্যার আপডেটেড রাখা আর পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকা। সব মিলিয়ে এর আসল উদ্দেশ্য কিন্তু একটাই, ঝুঁকি কমিয়ে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। আর এই লক্ষ্য পূরণ করার জন্য আমাদের হাতে কিন্তু বেশ কিছু দারুণ অস্ত্র আছে। যেমন এমন পাসওয়ার্ড ব্যবহার করা যা সহজে কেউ আন্দাজ করতে পারবে না, সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন এলে সেটা করে ফেলা, আর খুব জরুরি ডেটার একটা ব্যাকআপ কপি অন্য কোথাও রেখে দেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের ডিজিটাল দুর্গ থেকে প্রায় দুর্ভেদ্য করে তুলতে পারে। আমরা তো না হয় দুর্গ বানানোর কথা বলছি, কিন্তু এই দুর্গের ভেতরে আসলে কি আছে? চলুন এবার সেই বিশাল ডিজিটাল রাজ্যটার ভেতরে ঢু মারা যাক, যেটাকে রক্ষা করার জন্যই এত আয়োজন। এই যে সাইবার জগৎ, এটা কিন্তু কয়েকটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। কেন্দ্রে তো রয়েছে আমাদের ডিজিটাল পরিবেশ, আর তাকে ঘিরে আছে চারটে জিনিস: হার্ডওয়্যার, মানে আমাদের ডিভাইসগুলো; সফটওয়্যার, যা সেগুলোকে চালায়; নেটওয়ার্ক, যা তাদের মধ্যে সংযোগ তৈরি করে; আর সবশেষে আমরা, অর্থাৎ ব্যবহারকারীরা। চলুন এই চারটে স্তম্ভকে একটু কাছ থেকে দেখা যাক। প্রথম স্তম্ভটা হলো হার্ডওয়্যার, মানে আমাদের ডিজিটাল দুর্গের ইট পাথর। হাতে ধরা মোবাইল ফোনটা, টেবিলের ওপর রাখা ল্যাপটপ, এমনকি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য যে রাউটারটা ব্যবহার করা হয়, এই সবই হলো সেই মূল ভিত্তি। এরপর আসে সফটওয়্যার, যা এই ইট পাথরের কাঠামোতে প্রাণ দেয়। ফোনের অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রতিদিন যে হাজারো অ্যাপ ব্যবহার করা হয়, সবই এই সফটওয়্যারের অংশ। এরাই হার্ডওয়্যারকে বলে দেয় যে ঠিক কি করতে হবে। তৃতীয় স্তম্ভটা হলো নেটওয়ার্ক, দুর্গের ভেতরের রাস্তা আর সেতুর মতো। এই ওয়াইফাই বা মোবাইল ডেটার অদৃশ্য পথ বেয়েই তথ্য বা ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ছুটে চলে। আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, আমরা, ব্যবহারকারীরা। এই দুর্গের বাসিন্দারাই একে সবচেয়ে সুরক্ষিত রাখতে পারে, আবার একটা ভুল ক্লিকে দুর্গের দরজা খুলে দিয়ে সবচেয়ে বড় বিপদও কিন্তু ডেকে আনতে পারে। বেশ, আমাদের ডিজিটাল রাজ্যটা তো চেনা হলো, কিন্তু একে রক্ষা করার জন্য শত্রুদের সম্পর্কেও তো জানতে হবে, তাই না? চলুন এবার দেখি কিভাবে একটা কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো সামলানো হয়। ঝুঁকি ব্যবস্থাপনার এই চক্রটা বেশ মজার। এটা শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলো চিহ্নিত করার মাধ্যমে। এরপর সম্ভাব্য বিপদ, যেমন হ্যাকিং বা ভাইরাস অ্যাটাক, সেগুলো খুঁজে বের করা হয়। তারপর বিশ্লেষণ করা হয় যে কোন ঝুঁকির সম্ভাবনা কতটা এবং ক্ষতি কী পরিমাণ হতে পারে। আর সবশেষে ঝুঁকির মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং পুরো প্রক্রিয়াটার উপর সবসময় নজর রাখা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, ঝুঁকি ব্যবস্থাপনা কিন্তু একবার করে ফেলে রাখার মতো কোনো কাজ নয়। এটা একটা চলমান চক্র, কারণ ডিজিটাল জগতে বিপদের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। তাই প্রতিরক্ষার এই চক্রটাকেও সবসময় সচল রাখতে হয়। ঝুঁকি তো বোঝা গেল, এবার চলুন আমাদের ডিজিটাল দুর্গের আসল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দেখি। এগুলোকে আমরা দুর্গের উঁচু প্রাচীর, গভীর পরীক্ষা আর সতর্ক পর্যবেক্ষণ টাওয়ারের সাথে তুলনা করতে পারি। এই ছবিটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সাইবার নিরাপত্তা আসলে কোনো একটা জিনিস নয়, বরং অনেকগুলো বিশেষ ব্যবস্থার একটা সংগ্রহ। যেমন ধরুন, এখানে নেটওয়ার্ক সিকিউরিটি আছে, ডেটা সিকিউরিটি আছে, ক্লাউড সিকিউরিটি আছে।
এর প্রত্যেকটা শাখা ডিজিটাল জগতের একটা নির্দিষ্ট অংশকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে। যেমন একটা উদাহরণ দিই, নেটওয়ার্ক সিকিউরিটি কাজ করে ডেটা চলাচলের রাস্তাগুলোকে সুরক্ষিত রাখার জন্য, আর অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিশ্চিত করে যে আমরা যে অ্যাপ বা সফটওয়্যারগুলো ব্যবহার করছি সেগুলোর ভেতরের কাঠামোতে কোনো ফাঁকফোকর নেই। এর পাশাপাশি আরও আছে ডেটা সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, এন্ড পয়েন্ট মানে আমাদের ডিভাইসগুলোর নিজস্ব সুরক্ষা, এবং অবশ্যই ইমেল সিকিউরিটি। একটা ভালো প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এই সবগুলো স্তরকেই একসাথে সুরক্ষিত রাখে। এবার সবচেয়ে মজার অংশে আসা যাক। নিজের দুর্গ কতটা মজবুত তা বোঝার সেরা উপায় কি? উত্তরটা হল শত্রুর মতো করে ভাবা। চলুন দেখি নিরাপত্তা বিশেষজ্ঞরা কিভাবে নিজেরাই হ্যাকারের ভূমিকায় নেমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখেন। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় এথিক্যাল হ্যাকিং বা নৈতিক হ্যাকিং। এখানে একজন হ্যাকারের মতোই ধাপে ধাপে তথ্য জোগাড় করা হয়, সিস্টেমে কোনো দুর্বলতা আছে কিনা তা স্ক্যান করা হয় এবং তারপর সেখানে প্রবেশের চেষ্টা করা হয়। উদ্দেশ্য কিন্তু একটাই, আসল কোনো হ্যাকার আক্রমণ করার আগেই সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে তা সারিয়ে ফেলা। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, অপরাধমূলক হ্যাকিং আর নৈতিক হ্যাকিংয়ের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। নৈতিক হ্যাকিং সবসময় লিখিত অনুমতি নিয়ে করা হয়। এর লক্ষ্য ধ্বংস করা নয়, বরং দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো সারিয়ে তোলার পরামর্শ দেওয়া, যাতে সিস্টেমটা আরও বেশি সুরক্ষিত হয়ে ওঠে। সুতরাং পুরো আলোচনা থেকে আমরা একটা বিষয়ে নিশ্চিত হতে পারি, সাইবার নিরাপত্তা আসলে কোনো গন্তব্য নয়, এটা একটা নিরন্তর যাত্রা। এটা হলো সুরক্ষা, নতুন বিপদ শনাক্ত করা এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা চলমান প্রক্রিয়া। এই বিশ্লেষণ শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, এই যে আমাদের পৃথিবীটা দিন দিন আরও বেশি সংযুক্ত হচ্ছে, এখানে নিজের ডিজিটাল জীবনকে আরও একটু সুরক্ষিত করতে আজ ঠিক কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? হতে পারে সেটা কোনো পুরনো পাসওয়ার্ড বদলে একটা নতুন শক্তিশালী পাসওয়ার্ড দেয়া, বা অনেক দিন ধরে ফেলে রাখা কোনো সফটওয়্যার আপডেট করে ফেলা। শুরুটা হয়তো ছোটই হবে, কিন্তু এর প্রভাব কিন্তু অনেক বড়।